পালং পনির রেসিপি হয়তো আপনারা বাড়িতে ঠিক অনেকবারই বানিয়েছেন, কিন্তু ঠিক রেস্টুরেন্টের মতো হয় না। তাই কিভাবে করলে খুব কম উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো পালং পনির বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আমি অজন্তা আর আপনারা দেখছেন অজন্তার রান্নাঘর। আর আজকের রেসিপি পালং পনির। পালং পনির বানানোর জন্য 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। প্রথমে ছোট ছোট টুকরো করে পনিরগুলো কেটে নিয়েছি। কয়েকটা কাজু বাদাম, আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর টমেটো কুচি। আর পনিরগুলো ছোট ছোট কুচি করে বাটিতে রেডি করে নিয়েছি। পালং শাকগুলো কেটে নিয়েছি। একটা পাত্রে জল গরম করে নিয়েছি পালং শাকগুলো বয়েল করার জন্য। ওই জলের মধ্যে দিয়েছি সামান্য নুন আর বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার কারণে পালং শাকের কালারটা আরো বেশি ভাইব্রেন্ট করে। শাকগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে রেখেছিলাম। পালং শাকগুলো 4 থেকে 5 মিনিট আমি বয়েল করে নেব। একটা পাত্রে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি। বরফ জল হলে আরো বেশি ভালো হতো। পালং শাকগুলো ওই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি। জল থেকে তুলে হাত দিয়ে চেপে কিন্তু প্রেস করে আমি তারপরে এই একটা মিক্সি জারের মধ্যে সব দিয়ে দিচ্ছি। কয়েকটা কাজু দিয়ে দিয়েছি, কারণ কাজু দিয়ে পেস্ট করলে পালং শাকের যে একটা তেতো ভাব থাকে সেটা কিন্তু কেটে যাবে। একটা কড়াইতে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1 চা চামচ জিরে দেব, কয়েকটা রসুন আর আদা কুচি আমি দিয়েছি। একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষাবো। তারপরে ওর মধ্যে আমি দিয়েছি ধনে আর জিরে গুঁড়ো, অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো। মশলাগুলো একটু কষিয়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করবো যতক্ষণ না টমেটোর একটা কাঁচা ভাবটা না যায়, ততক্ষণ কিন্তু এভাবে কষাতে থাকবো। তারপরে ওর মধ্যে বয়েল করা পালং শাকগুলো পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এই পেস্টটা কিছুক্ষণ কিন্তু কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটু তেল ছাড়ে। তারপরে এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব। কষাতে কষাতে যখন এর থেকে অল্প তেল ছাড়বে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো অল্প চিনি, অল্প গরম মশলার গুঁড়ো আর 1 চামচ বাটার। আঁচটা একটু কমিয়ে দেব, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, রেডি হয়ে গেছে আমার রেস্টুরেন্ট স্টাইলে পালং পনির। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। আর ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।